বন্ধুরা, আজকে যে গল্পটি আমি শেয়ার করব ওই গল্পটি শুনলে আপনি পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন, আপনার শরীরটা পর্যন্ত বার হয়ে যেতে পারে। তো আশা করি পুরো গল্পটি শুনবেন। আমি আজ যে গল্পটি শেয়ার করব সেটি আমার দাদুর কাছ থেকে শোনা। দাদু অর্থাৎ আমার মায়ের মামা। দাদুর নাম জন্টু। ছোটোবেলা থেকে দাদু বেশ ডানপিটে ছিলেন। পড়াশোনার দিকে তার বেশি মনোযোগ ছিল না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এগুলো তার প্রধান কাজ ছিল। আর একটি কাজ দাদুর নেশার মতো ছিল, সেটা হলো মাছ ধরা। তার এই নেশার কারণে তার নাম হয়ে গিয়েছিল জন্টু জেলে। তাকে এলাকার সবাই জন্টু জেলে নামে চিনত বা ডাকতো সবাই। যাই হোক, কালকর্মে দাদুর সেটাই পেশা হয়ে দাঁড়ায়। যেহেতু পড়াশোনা করেনি বেশি, তাই কোনো চাকরিই হলো না। আবার ব্যবসাতে তার মন বসে না। তাই দাদুর ভাগে 3 বিঘা জমির উপর দাদুকে একটি পুকুর খনন করে দেওয়া হলো। সেখানে তিনি প্রায়শই মাছ চাষ করতেন এবং মাছ ধরতেন। দিঘির ফাটে একটি ছোট ঘর তুলে সেখানে তিনি থাকতেন। ওখানে থাকার উদ্দেশ্য হলো রাতের বেলা যেন কেউ তার মাছগুলো চুরি না করতে পারে। খাওয়া দাওয়া অবশ্যই তিনি বাসায় করতেন। রাতে বাড়িতে খেয়ে 10টা বা 11টা সে ঘরে গিয়ে আবার শুয়ে পড়তেন। এরপর মাঝে মাঝে রাতে উঠে দিঘির চারপাশে একবার টল দিয়ে আবার শুয়ে পড়তেন। তার দিকে সে একান্ত পাড়া দিতেন। যাই হোক, একদিন তিনি খাওয়া দাওয়া করে তিনি বিছানায় শুয়ে পড়েন। সামনে মেলা, মাছ চুরি এই সময় বেশি হয়। এই মেলার জন্য পুকুরে কিছু বড় বড় মাছ রাখা, সেগুলো যাতে চুরি না হয় তিনি সজাগ ছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার পর কত সময় আর সজাগ থাকা যায়? ফলাফল হিসেবে একটু পরে তার চোখে ঘুম চলে আসলো। তারপর হঠাৎ একসময় তিনি শুনলেন কেউ যেন পুকুরে জাল ফেলছে। এই শব্দ শোনার সাথে সাথে দাদুর ঘুম ফালায় চোখ থেকে। দরমর করে উঠে তিনি বেরিয়ে হলেন। দিঘির চারপাশে টল দিলেন, কিন্তু কোথাও কেউ নেই। দিঘিটা এমন জায়গা যেখানে থেকে 3 দিক খুব ভালোভাবে দেখা যায়। আর একদিকে একটি বাঁশঝাড়, যেখানে মানুষ দিনের বেলাতে ঢুকতে ভয় পায়। বলে কেউ মাছ চুরি করতে তো আসলে ওখানে জঙ্গলে কেউ ভয়ে ঢুকবে না। তাহলে গেল কই যে জাল ফেলেছিল? তারপর দাদু ভাবলেন হয়তো তিনি ভুল শুনেছেন। এই ভেবে তিনি আবার ঘরে ফিরে গিয়ে কান সদাক করে বসে রইলেন। কিন্তু কিছুক্ষণ পর দাদু শব্দটি আবার শুনতে পেল। এবার দাদু ধীরে ধীরে উঠে বাঁশের ঝাড়ের দিকে তাকালেন। এবার তার মনে হচ্ছিল শব্দটা ঠিক ওই দিক থেকে আসছে। সাহস জোগাড় করে তিনি হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে গেলেন। রাতটা ছিল একদম নিঃশব্দ। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসের